হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে স্পটিং এরর এর উপর একটা ক্লাস। এই স্পটিং দ্য এরর যে কোয়েশ্চানগুলো আসে সেগুলো সাধারণত করা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কোয়েশ্চানগুলো সলভ করতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। তো আজকে সেরকমই আমি টোটাল 20 কোয়েশ্চানস তোমাদের সঙ্গে ডিসকাস করব, তার কোয়েশ্চেনের অ্যান্সার অ্যানালিসিস করব। আর এই স্পটিং এরর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা দক্ষতা অর্জন করতে পারবে এবং নিজেদের গ্রামার স্কিলটাও কিন্তু ডেভেলপ করতে পারবে। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসএসসির, ঠিক আছে। প্ল্যাটফর্ম পাবলিকেশনের একটা বই আছে, সেই বই থেকে আমার নেওয়া। তো কোয়েশ্চেনগুলোর নাম্বার অনুযায়ী তোমরা সলভ করবো। সলভ করার সময় আমরা প্রত্যেকটা যে অপশান আছে সেগুলো বলে দিচ্ছি। অপশান এ বি সি ডি চারটে অপশান আছে। তো ডি অপশানটা হচ্ছে নো এররের অপশান, মানে কোনো যদি ভুল না থাকে সেক্ষেত্রে নো এরর। আর এ বি সি যে পার্ট করা আছে সেন্টেন্সে, সেখানে ভুল থাকলে সেইটাই অ্যান্সার। তো দেখো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ইউ মাস্ট আইদার be regular with your studies and study for longer period before the examination. No error. তো কোয়েশ্চেন নাম্বার 1 কোথায় ভুল আছে, ঠিক আছে। এক নম্বরের প্রথমে দেখো, ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন। এখানে দেখে গ্রামারের যে ফরমেশন, মানে সেন্টেন্স ফরমেশনের রুল ফলো করা হয়নি। কেন হয়নি? কারণ এখানে দেখো আইদার আছে, তাহলে আইদার তার সাথে কি আছে, অর আছে। কিন্তু এখানে দেখো অ্যান্ড করা আছে, তাহলে কি হবে, এখানে অর হওয়া উচিত ছিল। অর্থাৎ অপশান যেটা সি, সেন্টেন্সের যে পার্ট, সি পার্টে ভুল আছে, ঠিক আছে। তাহলে কোন পার্টটায় ভুল আছে? এই অংশটাতে ভুল আছে, এখানে অর হওয়া উচিত ছিল। মানে ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অর স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর এক্সামিনেশন। মানে তুমি যদি রেগুলার পড়াশোনা করতে হবে, নতুবা তোমাকে পরীক্ষার আগে বেশি পড়তে হবে, ঠিক আছে। তো এক নম্বরটা এখানে পার্ট সি এ ভুল ছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, the new taxation rates announced by the government are bound to affect the export sector. মানে নতুন ধরনের যে ট্যাক্স রেট যেটা গভর্নমেন্ট ঘোষণা করেছে সেটা এক্সপোর্ট সেক্টরকে এফেক্ট করবে। তো এখানে কোথায় ভুল আছে? তো লক্ষ্য করো, এখানে সব জায়গায় ঠিক আছে, এখানেও নিউ ট্যাক্সেশনের এটাও ঠিক আছে, অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট এখানেও ঠিক আছে। কিন্তু যেটা ভুল আছে সেটা হচ্ছে এই এফেক্ট, এই জায়গায় কি ভুল আছে? কারণ এই এফেক্টটা EFFECT, এই এফেক্ট হওয়া উচিত নয়, হওয়া উচিত ছিল AFFECT, এফেক্ট। কেন বলছি? কারণ এখানে নেগেটিভ সেন্স বোঝা যাচ্ছে যে ক্ষতি করবে, তো ক্ষতি করার ইংরেজি অ্যাফেক্ট হওয়া উচিত, ইফেক্ট নয়, ঠিক আছে। ইফেক্ট মানে প্রভাবিত করা, আর অ্যাফেক্ট মানে ক্ষতি করা। তো এই জায়গায় হওয়া উচিত। অর্থাৎ নিউ ট্যাক্সেশন রেট বা ট্যাক্স রেট যেটা গভর্নমেন্ট ঘোষণা করছে সেটা এক্সপোর্ট সেক্টরকে ক্ষতি করছে। তো অপশান সি হবে এটার কারেক্ট অ্যান্সার, অ্যাফেক্ট হবে। তো লক্ষ্য করছো যে কোনো জায়গায় ভুল থাকতে পারে, সেটা গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, সেটা কোনো ওয়ার্ডের মিস্টেক থাকতে পারে, ঠিক আছে, মিনিং ওয়াইজ ভুল থাকতে পারে। তো এই এরর কারেকশন কিন্তু অনেক ডিফিকাল্ট জিনিস, সেই জন্য প্র্যাকটিস দরকার। তারপরে কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3, দিস ডেজ জব অপরচুনিটিস আর নট as better as that used to be in the early 70s. তো এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো, দিস ডেজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ বেটার, তো এইখানেই ভুলটা। অ্যাজ বেটার হওয়া উচিত নয়, অ্যাজ গুড, ঠিক আছে।
অ্যাজ গুড, অ্যাজ মানে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে নেই, তাহলে বেটারের জায়গায় গুড হওয়া উচিত। তো অপশন এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, মানে এই অংশে ভুল আছে, ঠিক আছে। তো তোমরাও পজ দিয়ে ট্রাই করো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে? when viewed with his point of view the entire episode assumes a different color altogether। ঠিক আছে, তো কোথায় ভুল আছে? তো দেখো ভুলটা হচ্ছে when viewed with his point of view হবে না, from his point of view। কি হবে? with এর জায়গায় from হবে, গ্রামাটিক্যাল এরর, প্রিপোজিশনাল এরর। কারণ ভিউ পয়েন্ট অফ ভিউটা হয় ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, উইথ হিজ পয়েন্ট অফ ভিউ হয় না, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এতে ভুল, ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, on many occasions we did helped the poor people by way of giving them food and clothes to put on। মানে আমরা বিভিন্ন সময় গরিবকে সাহায্য করেছি খাদ্য বস্ত্র দিয়ে। তো এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো টেন্সের ভুল আছে। কিভাবে? ডিড হেল্পড এখানে আছে, তো ডিড মানে এখানে তো পাস্ট হয়ে গেছে, এটা পাস্ট ইনডিফিনাইটের সেকেন্ড লাইনটা ইউজ হয়ে গেছে। আবার এখানে হেল্পড আছে, আবার কিন্তু পাস্টের হেল্প করা আছে। তো দুই জায়গায় পাস্ট করার কোনো দরকার ছিল না, শুধু হেল্প লিখলেই হতো, ঠিক আছে। ডিড হেল্প হতো, সেখানে হেল্প করা আছে। এক জায়গায় পাস্ট হয়ে গেলে আর পাস্ট করার দরকার হয় না, ঠিক আছে। তো কারেক্ট হয়ে গেল অপশান বি, সেটা পাস্ট ইনডিফিনাইটের নিয়ম। অপশান বি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার, এই জায়গায় ভুল। তো কোয়েশ্চেন 5 হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেখো, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস অ্যান আরবিট্রেটার মানে যে সালিসি করে কোনো সমস্যা মেটানোর যিনি চেষ্টা করেন তাকে বলা হয় আরবিট্রেটার। উড বি নো ইউজ টু সেটেল দ্য ডিসপিউট, মানে যতক্ষণ না উভয় পক্ষ গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত সালিসিকারীর কোনো অবদান বা কোনো কাজে লাগে না, এই কথাটাই বলতে চাইছি। তো আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিজ, তো এখানে কি হওয়া উচিত? অ্যাকসেপ্টেড টু হবে না, অ্যাকসেপ্টেড বাই, ঠিক আছে। আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য পার্টিজ, মানে যতক্ষণ পর্যন্ত গ্রহণ করছে, তো বাই হওয়া উচিত, ঠিক আছে। টু হবে না, এখানে বাই হওয়া উচিত। এখানে ভুলটা কোথায় আছে? ভুলটা আছে প্রিপোজিশন, এই টু এর জায়গায় কি হবে? বাই হবে, অ্যাকসেপ্টেড বাই। তাহলে 6-টা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7-এ আমরা চলে যাব। অলদো দ্য ম্যানেজার was keen on getting the work done through Sudhir yesterday, he tries to avoid it। ঠিক আছে, নো এরর। তো ভালোভাবে দেখো সেন্টেন্সের কোন অংশে ভুল আছে। অলদো দ্য ম্যানেজার ওয়াজ কিন, এখানে দেখো পাস্ট টেন্স আছে। অন গেটিং হিজ ওয়ার্ক ডান থ্রু সুধীর ইয়েস্টারডে, হি ট্রাইজ টু অ্যাভয়েড, এইখানে দেখো ভুলটা, হি ট্রাইজ টু অ্যাভয়েড, সেখানে ট্রাইড টু অ্যাভয়েড হবে, কারণ আগে যেহেতু সেন্টেন্সটা পাস্টে চলছে তাহলে এইখানেও পাস্ট হওয়া উচিত ছিল, কিন্তু এখানে প্রেজেন্ট আছে। তাহলে কোশ্চেন নাম্বার 7-এ এখানে ট্রাইজের জায়গায় কি হবে? ট্রাইড হবে। কি হবে? ট্রাইড হওয়া উচিত ছিল, পাস্ট হওয়া উচিত ছিল, প্রেজেন্ট আছে। তাহলে অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, the various consequences of question number 8, the various consequences of the decision taken by the finance ministry was not foreseen by the bureaucrats।
ঠিক আছে। তো কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণাম বা ফল। ডিসিশন টেকেন বাই দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থাৎ অর্থমন্ত্রকের যে ডিসিশন সেখানে পূর্ব পরিকল্পিত বা ফরসিন বা আগের থেকে চিন্তা করা হয়নি, বিউরোক্রেটস আগের থেকে চিন্তা করেনি। তো কনসিকুয়েন্সেস এটা কিন্তু এখানে দেখো প্লুরাল ভার্বের, প্লুরালে আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল। আর এখানে দেখো ওয়াজ ইউজ করা আছে, এখানে কি হওয়া উচিত ছিল, ওয়্যার। কি হওয়া উচিত ছিল এখানে, ওয়্যার। কনসিকুয়েন্সেসটা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা হওয়া উচিত প্লুরাল, তাহলে ওয়্যার হওয়া উচিত, কিন্তু এখানে কি আছে, সিঙ্গুলার আছে, তার জন্য এখানে ভুল হয়ে গেল। দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস অফ দ্য ডিসিশন টেকেন বাই দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি ওয়ার নট ফরসিন বাই দ্য বিউরোক্র্যাটস, এটা হওয়া উচিত। তো কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যায়। উই নেভার কনসিডারেড হিম টু বি এ পার্সন হু উড go back on his promise and then do not even apologize। এইখানেও আগের মতো সেম ভুল। টেন্সটা দেখো পাস্ট ইনডিফিনাইট, উই নেভার কনসিডারেড, আর এখানে দেখো দে ডু নট ইভেন, তাহলে এখানে একটা মিসম্যাচ হচ্ছে, টেন্স অনুযায়ী কোনো সিমিলারিটি আসছে না, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে এটার ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10। তো হ্যাভিং ফিনিশড কি আছে, কোয়েশ্চেন নাম্বার 10, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রঘু থট গোয়িং টু বম্বে ইন সার্চ অফ সাম জব। তো এখানে পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল যেটা, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল হবে না, এখানে হবে হ্যাভিং ফিনিশড হিজ স্কুলিং। কি হবে, হ্যাভিং ফিনিশড হিজ স্কুলিং, বা শুধু স্কুলিং লিখলেও হতো, হ্যাভিং ফিনিশড স্কুলিং বা স্কুলের পড়াশোনা শেষ করে রঘু থট গোয়িং টু বোম্বে ইন সার্চ অফ জব, চাকরির জন্য বোম্বে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল। তাহলে হ্যাভিং ফিনিশড স্কুলিং, রঘু থট টু হ্যাভিং ফিনিশড হিজ স্কুলিং, বা শুধু স্কুলিং লিখলেও হতো হ্যাভিং ফিনিশড স্কুলিং, তাহলে এটা কারেক্ট হতো। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। তো দেখো আমরা 10টা কোয়েশ্চেন ডিসকাস করলাম, এর পরের ভিডিওতে আমরা টোটাল 15টা বা 20টা কোয়েশ্চেন ডিসকাস করব। তো যাদের ভিডিওটা ভালো লেগে থাকলো তারা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রিভিয়াস ইয়ার এসএসসির যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো ইংলিশের আমি এখানে সলভ করাবো। থ্যাংক ইউ।